আসসালামু আলাইকুম দর্শক, ইসরায়েল যেমন সারা বিশ্বে এখন নিন্দিত, বিভিন্ন দেশ সমর্থন প্রত্যাহার করছে, পশ্চিমা দুনিয়ায় দারুণভাবে সমালোচিত বিতর্কিত, তেমনি আবার পশ্চিমা এমন কেউ কেউ আছেন যারা ইসরায়েলের এই গণহত্যাকে সমর্থন করে বক্তব্য দিচ্ছে এবং তাদের পক্ষে খুবই কঠিন কঠিন কথা লিখছে। তেমনি একজন নিকি হ্যালি, যিনি রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী মার্কিন আগামী নির্বাচনে, তাকে নিয়ে একটি শিরোনাম, নিকি হ্যালির আবার বিষোদ্গার, কামানের গোলায় লিখলেন তাদের শেষ করো, অর্থাৎ ফিলিস্তিনিদেরকে শেষ করো। এটি হচ্ছে তার বক্তব্য এবং এর আগেও একইভাবে তিনি লিখেছিলেন। তো সাউথ চায়না মর্নিং পোস্ট এই রিপোর্টটি প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদের প্রাথমিক বাছাইয়ে পরাজিত নিকি হ্যালি ইসরায়েলের মেমোরিয়াল ডে উপলক্ষে গত সোমবার দেশটি সফরে যান। তিনি দেশটির লেবানন সীমান্তবর্তী এলাকায় একটি সেনাঘাঁটিতে কামানের গোলায় লিখেছেন তাদের শেষ করো। বুঝতেই পারছেন ইঙ্গিতটা কোন দিকে, অর্থাৎ যারা ফিলিস্তিনির পক্ষে আছে সেই পক্ষের সমস্ত শক্তিকে শেষ করো, এটি হচ্ছে কামানের গোলায় লিখেছে। অর্থাৎ ইসরায়েলের যেই নেতানিয়াহুর যেই রক্ত পিপাসু বাহিনী, ইসরায়েলি বাহিনীকে সে আরো উস্কানি দিয়ে এই বক্তব্য লিখছে। কামানের গোলার গায়ে হ্যালির এই বার্তা লেখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে পরদিন মঙ্গলবার পোস্ট করেছেন জাতিসংঘে নিয়োজিত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। ড্যানি ড্যানন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ পার্টির একজন প্রভাবশালী সদস্য। বর্তমানে তিনি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটেরও সদস্য। তিনি যখন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তখন নিকি হ্যালিও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। গত সোমবার যখন হ্যালি এই মন্তব্য করেন তার আগের দিন দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলের হামলায় অন্তত ৪৫ জন নিহত হন, যারা একটি উদ্বাস্তু শিবিরে বসবাস করছিলেন। সেই শিবিরে হামলা চালিয়ে ৪৫ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে প্রায় ১৫,০০০ শিশু। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারেও একই ধরনের মন্তব্য করেছিলেন হ্যালি। তখন হামাসের হামলার নিন্দা করে তিনি নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, আমি নেতানিয়াহুকে বলবো তাদের শেষ করুন, তাদের শেষ করুন। এই কাজ হামাস করেছে, এই হামলার পেছনে ইরানের হাত আছে, তাদের শেষ করুন। তারা যা করেছে সেই জন্য তাদের অবশ্যই নরকে পাঠাতে হবে। বুঝতে পারছেন, মানে অর্থাৎ ফিলিস্তিনিদের পক্ষে যারা যারা আছে সবাইকে শেষ করুন, এই হচ্ছে নিকি হ্যালির বক্তব্য। লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের সামরিক ঘাঁটি পরিদর্শনের পাশাপাশি গত ৭ই অক্টোবর হামাস যেসব স্থানে হামলা চালিয়েছে সেগুলোর কয়েকটিও পরিদর্শনে গিয়েছিলেন নিকি হ্যালি। অর্থাৎ ইসরায়েলের প্রতি সে সহমর্মিতা প্রকাশ করছে এই পরিদর্শনের মধ্য দিয়ে। হামাসের হামলা চালানো দক্ষিণ ইসরায়েলের শহর কিবুৎজ নির ওজ, নোভা মিউজিক ফেস্টিভ্যালের স্থান ও এশদেরত শহরও পরিদর্শন করেন সাউথ ক্যারোলিনার সাবেক এই গভর্নর। এসব স্থান পরিদর্শন শেষে হ্যালি বলেছেন, এসব স্থানের প্রতি ৪ জনের একজনকে হত্যা করা হয়েছে বা গাজায় জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। কোনো দেশ এটা সহ্য করবে না, ইসরায়েলেরও তা সহ্য করা উচিত নয়। ইসরায়েলের প্রতি নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে হ্যালি বলেন, গণমাধ্যমে যা বলা হয়েছে তাতে কান দেবেন না, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি আমেরিকা ইসরায়েলের সঙ্গে আছে। দর্শক, এমন কথা তিনি বলছেন যখন মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে এবং তারা ধারাবাহিকভাবে প্রায় ২৫ থেকে ৩০টি বিশ্ববিদ্যালয়ে
ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করেছে। তারপরও নিকি হেলি বলছে যে আমেরিকা ইসরায়েলের সঙ্গে আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।